প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর যে স্টাডি চ্যানেল তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় গতিবিদ্যার প্রাসঙ্গিক আলোচনা করব। প্রাস বা পক্ষেপক নিয়ে আলোচনা করব। প্রাসটা কি? প্রথমে আমরা প্রাসের সংজ্ঞা জানব। কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে কোনো স্থানে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে, বা এটা বলা যায় কোনো বস্তুকে আনুভূমিকের সূক্ষ্ম কোণে অর্থাৎ 90 ডিগ্রি নিচে, মানে 90 ডিগ্রির কমে ছোট মারলে তাকে প্রাস বলে, বা দ্বিমাত্রিক গতি বিশিষ্ট কোনো বস্তুকে প্রাস বলে। হ্যাঁ, এখন আমরা চিত্র থেকে দেখব কোনো বস্তুকে আনুভূমিকের সাথে একটি নির্দিষ্ট কোণে ছড়ে মারলে তাকে প্রাস বলে। প্রাসের নিক্ষেপ বিন্দু থেকে পতন বিন্দুর এই মাঝখানে যে দূরত্বটা তাকে বলে আনুভূমিক পাল্লা। এই দূরত্বটাকে বলে আনুভূমিক পাল্লা বা আর প্রাসটি কতটুকু উচ্চতায় উঠেছে, মানে কতটুকু উঠেছে তার হলো এইচ। এখন এই বিন্দুতে প্রাসটির সর্বোচ্চ উচ্চতা ছিল, এখানে এইচ, এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। এখন আমরা কয়েকটা রাশি সম্পর্কে জানবো। এখানে এইচ আর আনুভূমিক পাল্লা উচ্চতা, আনুভূমিক পাল্লা টি সময়। এই আমাদের প্রাসের আনুভূমিক অংশটাকে আমরা ধরলাম ভি নট কস থিটা, আর উলম্ব অংশটাকে আমরা ধরলাম ভি নট সাইন থিটা। আমরা এখন কিছু সূত্র সম্পর্কে আলোচনা করব প্রাসের। এটা তো দ্বিমাত্রিক গতি, এজন্য আগে আমরা পড়ে এসেছি, 90-এ পড়ে এসেছি একমাত্রিক গতির সূত্রাবলী। এখন দ্বিমাত্রিক গতির সূত্র, এজন্য আমরা একটু সূত্র নিয়ে আলোচনা করব। এখান থেকে বি এক্স মানে আনুভূমিক আমরা কি ধরেছি বি নট কস থিটা, আর উলম্ব বরাবর বি ওয়াই ধরেছি বি নট সাইন থিটা। এখন যে আমরা যদি একটা প্রাসকে নিক্ষেপ করি, যে বি বিন্দু, ধরো বি বিন্দু থেকে আমরা প্রাসকে নিক্ষেপ করলাম, এখানে থিটা, বিন্দু থেকে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করলাম। এই প্রাসটা এভাবে যে এই পতন বিন্দু এক্স পতন বিন্দু, যেখানে প্রাসটা পড়ে তা হলো পতন বিন্দু। এই পতন বিন্দু যে পড়লো, আচ্ছা তোমাদের একটা জিনিস বলি যে সমতলে পতন বিন্দু আর পতন বিন্দু ধরোটা কি এক না? ধরোটা এক না। সমতলে পতন বিন্দু হলো গিয়া যে এই সমতল বরাবর একটা প্রাসকে নিক্ষেপ করেছি, সেটা এখানে গিয়ে পড়লো, এটা কি সমতলের পতন বিন্দু। আর যদি আমরা একই মানে এভাবে নিক্ষেপ করি যে একটা নির্দিষ্ট কোনো একটি প্রাসকে নিক্ষেপ করলাম, কিন্তু এটা এই সমতলে না পড়ে একটু নিচে মনে করো যে একটা উদাহরণ হলো গিয়ে কোনো একটা বিল্ডিং থেকে, এরকম একটা বিল্ডিং থেকে যদি একটা মারে, কোনো কিছু একটি নির্দিষ্ট কোণে ছোট মারলো একটি নির্দিষ্ট কোণে, তাহলে এটা কিন্তু সমতলের পতন বিন্দুতে না পড়ে এটা নিচে পড়লো। তাহলে এখান থেকে বোঝা গেল যে এটা হলো সমতলের পতন বিন্দু, কিন্তু এখানে না পড়ে কিন্তু এটা নিচে পড়লো। বোঝা গেল যে সমতলের পতন বিন্দু আর পতন বিন্দু কিন্তু এক না। ঠিক আছে, যাই হোক, এখন আমরা নতুন আলোচনা করব। এখন প্রাসটি যদি আমরা নিক্ষেপ করি, এই প্রাসটি উলম্ব বরাবর উপর উঠলো, আবার নিচে নামে গেলো, মানে এখানে উলম্ব বরাবর এটা সরণ কি শূন্য থাকবে, এস ইকুয়াল টু শূন্য, সরণটা শূন্য থাকবে, এস ইকুয়াল টু শূন্য। এখন আমাদেরকে যদি বলা হয় যে কোনো প্রাসকে নিক্ষেপ করা হলো এটার বিচরণকাল কত, বা এটা কত সময় উপরে থাকবে, এটা নিয়ে আমরা আলোচনা করবো। আমরা এখন টি সম্পর্কে জানবো। আমরা জানি এস ইজ ইকুয়াল টু, আমরা 99 সূত্র পড়ে এসেছিলাম, পরিচিত একটা সূত্র, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আমরা জানি আমরা এস কি ধরলাম, এখানে সরণ, আমরা উলম্ব বরাবর চিন্তা করতেছি। আমরা এস এখানে কি শূন্য, আর ইউ হলো কি আদিবেগ একটা নির্দিষ্ট থিটা, উলম্ব বরাবর বেগ বি নট সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ অফ। আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় জানা উচিত, কারণ উলম্ব বরাবর আমরা জানি কোনো কিছু যদি নিক্ষেপ করা হয় তা অভিকর্ষের বিপরীত দিকে যায়। অভিকর্ষের বিপরীত মানে জি 9.8, এটা মানে অভিকর্ষ ত্বরণ জি এটার বিপরীত দিকে যায়। এই জন্য উলম্ব বরাবর যেহেতু আমরা এটা একটি প্লাসকে নিক্ষেপ করবো, সেহেতু উলম্ব বরাবর জিটা ঋণাত্মক হবে, মাইনাস জি ঋণাত্মক হবে, সেহেতু এখানে আমরা ঋণাত্মক বসাবো। এ মানে ত্বরণ এখানে উলম্ব বরাবর, এ মানে জি মাইনাস জি ঋণাত্মক হবে ইন্টু টি স্কোয়ার। এখান থেকে 0 ইকুয়াল টু বি নট সাইন থিটা নট টি
মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার বা বা শূন্য ইকুয়াল টু আমরা এখান থেকে একটি টি কমন নিলে টি ইজ ইকুয়াল টু বি নট সাইন থিটা মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার জিটি। ধর আমরা টিটাকে এখানে ভাগ করে দিলাম, তাহলে হবে শূন্য বি নট সাইন থিটা মাইনাস হাফ অফ জিটি বা টিটা আমরা এখানে রাখলে টি ইজ ইকুয়াল টু টু বি নট সাইন থিটা বাই জি। সুতরাং আমরা বিচরণকালের একটা সূত্র পেয়ে গেলাম। বিচরণকালের সূত্রটা কি? টি ইজ ইকুয়াল টু টু বি নট সাইন থিটা বাই জি। এটা প্লাসের বিচরণকালের সূত্র। এটা যে আমরা অঙ্ক করব পরবর্তীতে একটা সূত্র পেলাম। এখন আমরা আরেকটি সূত্র ব্যাখ্যা করব। এখন আমাদেরকে যদি বলা হয় এটি প্লাস নিক্ষেপ করা হলো, এই প্লাসের এই মধ্যবর্তী দূরত্বটা মানে আনুভূমিক পাল্লা বাইর করতে বলা হয়, তাহলে আমরা কীভাবে বের করব? তা হচ্ছে, আচ্ছা এইখানে যেহেতু এই বি থেকে বি এক্স আনুভূমিক বরাবর যে ব্যাগটা, এটা হলো গিয়া সমবেগ। আমরা জানি কি সমবেগ ইজ ইকুয়াল টু এস, আমরা জানি এটা সমবেগ। সমবেগ হওয়ার কারণে আমরা জানি এস ইজ ইকুয়াল টু এস মানে এস এক্স আনুভূমিক বরাবর, এক্স মানে আনুভূমিক বরাবর, ব্যাগ যে হলো গিয়া সমবেগ। আমরা জানি এস ইজ ইকুয়াল টু বি টি। এস হলো বি টি, সমবেগের সূত্রটা আমরা সবাই জানি। আমরা এখন এটা থেকে একটু ব্যবহার করবো এস এস আর এস এক্স, এটাকে আমরা এস বি টি এস এক্স আমরা এটা কী ধরতে পারি? এস এক্স মানে এটা, মানে এটা এই দূরত্বটা কি? আর আমরা আনুভূমিক পাল্লা আর ধরেছি, আর এই দূরত্বটা আমরা আর ধরেছি। আমরা এখানে আর বসাবো। আর ইজ ইকুয়াল টু বি নট। বি নটটা কি? বি নটটা এখানে কস থিটা, বি মানে আনুভূমিক বরাবর বেগ মানে বি নট কস থিটা, আনুভূমিক বরাবর বি নট কস থিটা। তো আমরা আনুভূমিক বরাবর বি নট কস থিটা বসিয়ে দিই। বি নট কস থিটা ইন্টু টি। টি মানে কি? এবার আমরা একটু টি মানে হলো গিয়া যে এই প্লাসটা নিক্ষেপ করা হলে একটি প্রতিটি মানে একটি সময় নির্দিষ্ট সময় পর এটা এখানে পড়বে। তাহলে আমরা কী ধরতে পারি? টি আমরা টি আগে থেকে বের করেছি। টি ইজ ইকুয়াল টু টু বি নট সাইন থিটা বাই জি। আমরা আগে থেকে বাইর করে রাখলাম। আমরা এখানে টিটা বসিয়ে দেবো, টু বি নট সাইন থিটা বাই জি। এখন বি আর বি নট কী হবে? মেরড স্কোয়ার। আমরা বসাই বি নট স্কোয়ার সাইন থিটা ইন্টু কস থিটা বাই জি আর ইজ ইকুয়াল টু বি নট স্কোয়ার সাইন থিটা ইন্টু কস থিটা। আমরা জানি কি সাইন থিটা টু সাইন থিটা, এখানে টু হবে, টু মানে টু সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু, আমরা এইভাবে লিখতে পারি একটা ফর্মুলা, সাইন টু থিটা লিখতে পারি। এজন্য আমরা এখানে বি নট স্কোয়ার সাইন টু থিটা বাই জি। এটা কিছু সূত্র? এটা আনুভূমিক পাল্লা সূত্র। আমরা আরেকটি সূত্র পেয়ে গেলাম, আনুভূমিক পাল্লা। দুটো সূত্র পেলাম। এটা কি আনুভূমিক পাল্লা? আমরা যদি আনুভূমিক পাল্লা মানে এটা প্লাস নিক্ষেপ করা হলো, এটা কত দূরে গিয়ে পড়লো বা আনুভূমিক পাল্লা বাইর করতে পারলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখন আমরা আর কি বাকি আছে? আমরা এখন উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, মানে একটি প্লাস নিক্ষেপ করা হলো, এটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, এটা যদি প্রশ্ন মানে জানতে চায়, তাহলে আমরা এখন কি বাইর করব? এইচ, উচ্চতা। আমরা 9 পড়ে এসেছি বি স্কোয়ার প্লাস টু এস। আমরা এখানে বি মানে হলো গিয়া, এখানে বি মানে কি? আমরা যেহেতু প্লাসটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তখন তো তার
মানে ব্যাগ প্রায় শূন্য হয়ে যাবে। ব্যাগ প্রায় শূন্য, কারণ ব্যাগ শূন্য যদি না হতো তাহলে ব্যাগ যদি আরও থাকতো তাহলে এটা আরও উচ্চতা উঠতো। যেহেতু এটা নিচে নেমে গিয়েছে সেহেতু এখানে সর্বোচ্চ উচ্চতায় ব্যাগটা শূন্য হয়ে গিয়েছে, সেহেতু আমরা এখানে বি ইজ ইকুয়াল টু শূন্য, বি নট স্কোয়ার শূন্য শূন্য থাকবে, ইজ ইকুয়াল টু ইউ আদি ব্যাগটা কত জানি আমরা, একটা ভি নট, আদি ব্যাগটা হবে ভি নট, আমরা উলম্ব বরাবর চিন্তা করবো, আনুভূমিক বরাবর না, উলম্ব বরাবর ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা মানে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার, ঠিক আছে, প্লাস টু এখানে এ মানে জি, আমরা জানি উলম্ব বরাবর জি মাইনাস ঋণাত্মক জি, এস মানে কি উচ্চতা, এইচ বা 0 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2jh, এটা আমরা এদিকে নিয়ে আসি, 2jh ইজ ইকুয়াল টু বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বা h ইজ ইকুয়াল টু বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা আমরা এভাবে শর্ট করে লিখতে পারি, এটা আরও ভালো হয়। তো আমরা সূত্রটা কী বললাম, h ইজ ইকুয়াল টু বি নট সাইন থিটা হোল স্কোয়ার দিলে আরও ভালো হয়, হোল স্কোয়ার বাই 2g। এটা আমাদের উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা বাইর করতে এই সূত্রটা কাজে লাগবে। মোট আমরা 3টা সূত্র শিখলাম। আমরা এ পর্যন্ত কী কী সূত্রগুলো পেলাম তোমরা একটু শিখে নাও। আনুভূমিক পাল্লা, আর ইজ ইকুয়াল টু বি নট স্কোয়ার সাইন, আর পেলাম আনুভূমিক পাল্লা, এই সূত্রটা আনুভূমিক পাল্লা বের করতে হলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। সর্বোচ্চ উচ্চতা h ইজ ইকুয়াল টু বি নট উচ্চতা, আর লেগে সময় বিচরণকাল t ইজ ইকুয়াল টু 2b সাইন থিটা বাই জি। এই 3টা সূত্র আমরা শিখলাম। আগামী ক্লাসে আমরা এই সূত্রের ব্যবহার ও কীভাবে অঙ্কগুলোর মধ্যে এই সূত্র ব্যবহার করা যায় তা আমরা শিখব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।